হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মডার্ন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমরা চেক আউট করবো বিশ্বকাপ গ্যাঞ্জাম টু। কারণ হচ্ছে আমি গ্যাঞ্জাম 1 এখনো দেখিনি গাইস, সেটা পরের কথা। আজকে দেখবো ফ্রম চ্যানেল নাহিদ ব্রো থেকে আমরা অ্যানিমেশন, ফানি ডাবিং বা ফানি অ্যানিমেশন ভিডিও, ঘুরে ফিরে একই। ঠিক আছে, এখন যেহেতু বিশ্বকাপ প্রচণ্ড পরিমাণে চর্চিত আমাদের সামনে, তো ভেবেছিলাম নেইমার খেলবে, কিন্তু আনফর্চুনেটলি এখন সত্যি যদি হয় যে একটা তালিকা লিস্ট যদি আসে, মেসি তো সবার উপরে রয়েছে গাইস, সেটা কোনো ব্যাপার না। যেহেতু একটা ম্যাচ হয়েছে, 3টে গোল দিয়েছেন মেসি, এমবাপে, হাল্যান্ড, এখন সাথে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র গাইস। দারুণ খেলা ছিল, দারুণ খেলা, সেটা পরের কথা। কিন্তু আজকে দেখবো যে কেমন ফানি হতে পারে ডাবিংটা। 5 মিনিটের ভিডিও, মেসি ভার্সেস নেইমার, ফ্রম দি চ্যানেল নাহিদ ব্রো। শুরু করা যাক, লেটস গো, চলো। ওকে গাইস, ক্রিকেট রেডি আমার মতো, আমি জানি সবাই রেডি। 3, 2, 1, লেটস গো, চলো। আহ আমরা চারজন বন্ধু সবসময় গলায় গলায় থাকি। আমাদের মধ্যে কি মহব্বত, তাই না দোস্তরা? হকাও না কে? হা হা হা, ঠিক। দোস্তরা মিলে একটু দেশ বিদেশ ঘুরতে আইছি। পাইলট সাহেব, এখন আমরা কোন দেশে আছি? ব্রাজিলে আছি। তাহলে এখন সবাই মিলে নেইমারের বাড়িতে খেতে যাব। এখন আর্জেন্টিনায় আছি। তাইলে সবাই এখন আমরা মেসি ভাইয়ের বাড়িতে খাবো। এখন পর্তুগালে আছি। তাইলে সবাই এখন রোনালদো ভাইয়ের বাসায় যাব। হা হা, ভাবি রে অনেক দিন ধরে দেখি না। ভাই এখন ফ্রান্সে আছি। আরে রাখ, পাগল হইলি নাকি? সেকেন্ডের ভিতরে এক দেশ থেকে আরেক দেশে যাস কেমনে? তোর এটা হেলিকপ্টার না রকেট? আরে ভাই দেখেন না, এখন আবার আর্জেন্টিনায় আইছি। এই যে আবার ব্রাজিলে, এই যে আবার আর্জেন্টিনা, এই যে আবার ফ্রান্সে, এই যে আবার ব্রাজিলে। আরে বেকুব, এটা বাংলাদেশ। এখানে নিজের দেশের চেয়ে আমগো দেশের পতাকা বেশি। আরে না, হিদ্রোর মতো দেখা যায় না? হালাই অনেক কি করতেছে? আহ, জায়গাটা অনেক সুন্দর, ব্যানার লাগানোর পারফেক্ট জায়গা। যাই, ব্যানারটা জটপট লাগিয়ে ফেলাই। আশেপাশে ব্রাজিল সাপোর্টার নাই তো? ওরে বাপুরে, ইয়া রাখো, এই জায়গা আজকে সকালেই ঠিক করে থুয়ে গেছি ব্রাজিলের ব্যানার লাগামো দেখে। ইয়া তুমি কোন গরুর দিনে আর্জেন্টিনার ব্যানার লাগাইতেছো? আরে দাদু, ঠিক করে থুয়ে গেল, ব্যানার তো আর লাগাও নাই। আমি ব্যানার নিয়ে সবার আগে আছি, তাই আমি লাগাবো। ইয়া খালি তো ঠিক করে থুয়ে যাই নাই, ইয়া সিট ওরাই খেয়ে গেছি। তুই যে দেখো, ইয়া ব্যানার প্রিন্টিং এ দিছি, এই যে আইলো বইলে। নাহিদ ব্রো আর্জেন্টিনা সাপোর্টার গাইস, প্রমাণ পেয়ে গেলাম, চলো। দাদু, আমি ব্যানার নিয়ে হ্যাঁ পড়ছি। এইটা কি স্কুলের বেঞ্চ পাইছো নাকি যে খাতা কলম দিয়ে সিট রাখবা? আমি ব্যানার নিয়ে আগে আইছি, তাই আমি লাগাবো। না না, নামেন আপনি, আমরা লাগাবো, এটা আমাগো জায়গা। আরে আরে আরে, পড়লাম। তাইলে নামেন, এনে বাবা ব্রাজিলের ব্যানার লাগাবো। না না, এনে আর্জেন্টিনার ব্যানার লাগাবো। এই ধরু মিয়া, তাহলে আমগুড়া কই লাগাবো? তোমাকে এই ব্যানারের নিচে লাগাও। গতবার কোয়ার্টার ফাইনালে বাদ করে তো ব্যানার দিয়ে মুখ ডাকছিলে, এইবারও তো তা হইব না। তার কি গ্যারান্টি? ব্যানার নিচেই লাগাও, মুখ ডাক্তার সঙ্গতে উঠন লাগবো না। ধরু মিয়া, আপনারা তো লেভেলেই নাই, কোনে 5 স্টার আর কোনে 3 স্টার। আমরা যদি নাও খেলি, তাও আমাকে লেভেলে আসতে আপনাকে আরো দুটো 2টা বিশ্বকাপ জিততে হইব। ততদিনে আপনাকে মেসির পায়ে বাতের ব্যথা শুরু হয়ে যাবে। আর তোমাকে নেইমারের তো অলরেডি শুরু হয়ে গেছে। বাতাস লাগলেই পেড়ে গড়াগড়ি খায়, শারীরিক দুর্বলতা, হানি নাট খাওয়াও। ওই আমাকে নেইমার অপমান করছে। ওরে মা মাইসকে, আজকে ওর একদিন কি আমাকে একদিন। আরে রাখ, এই সামান্য ব্যাপার নিয়ে তোরা ঝগড়াঝাটি লাগাই দিছস। এক একটার অবস্থাটা কি হইছে? যার সিটা সিরা ফেলাইছে হালার বদমাইশের দলেরা। আমাকে দেখ, আমরা সবাই ভিন্ন ভিন্ন দলের প্লেয়ার, তাও আমাকে কত মহব্বত। সবাই গলায় গলায় থাকি। লুক অ্যাট এমবাপ্পে। সবাই গলায় গলায় থাকি, একদম ঠিক। মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, মাঠের বাইরে আমাদের বন্ধুত্ব মহান। একদম, মাঠে আমরা যা করার করি, মাঠের বাইরে আমরা সবাই খালাতো ভাই। মিল মোহব্বত হলো আসল জিনিস। হ, এই যে মেসি ভাইরে আমি তো কইলে অনেক কিছুই কইতে পারি। মেসি ভাইও খেপবো না, আমারে কইলে আমিও খেপুম না। কারণ আমরা জানি
কইলে ওই তো মজার জন্যই তো কইতাছে এখন এই মজা জিনিসটারে সিরিয়াস নেওয়া যাইব আমাকে দেখে কিছু শেখ বদমাইশের দলেরা হ্যাঁ এখন তোমরা কোলাকুলি করো মিল হয়ে যাও সবাই। হ গুলাগুলি কর আজকের পর থেকে আমি কোনো গ্যাঞ্জাম দেখতে চাই না সবাই মিলামিশা থাকবি সরি ভাই দেখছেন ভাই তাদের কত বন্ধুত্ব হ্যাঁ আমাদের চোখ খুলে দিছে আজ থেকে আমরা কোনো গ্যাঞ্জামে যাবো না সবাই আমরা ভাই ভাই ওরে বাপুরে এরা অনেক দূর থেকে আইছে ইনাদের জন্য খানা পিনার ব্যবস্থা করো আপনারা কি খাইবেন ঠান্ডা না গরম? যাও 7 আপ নিয়ে হও 7 আপ। মেসি ভাই এটা আপনি কি কইলেন কি কইলাম 7 আপ কইলাম। 7 আপ কইলেন কে আর কিছু আসিল না আপনি আমার খেপানোর জন্য কইছেন তাই না তোমরাই কও হ্যাঁ এটা ইচ্ছা করে কইছে না আমি কেন একবারও কইছি 3 পিস পেনাল্টি না হ্যাঁ কইছি একবারও হাই তুই কি কইলি? আবার রাগ দেখায় ওই নেইমার একটু চুপ থাক আপনার কথা কইতে কইছি একটা সে বিশ্বকাপ পায় নাই আবার কথা কয় তাও তোমার মতো তো বাতাসে পেড়া যায় না দুর্বল জানি গোহানকার ভাই গন্ডার তুই কিছু কষ্ট লাগে আপনি আপনি আমার গন্ডার কইলেন কেন 7 আপ 3 পিস পেনাল্টি না 7 আপ। পেনাল্টি না 3 পিস আফা আফা ফাজিল ব্রাজিল ধরু আফা 3 পিস পরে না আফা 7 আপ 7 আপ 7 আপ নাইস ওয়ান গাইস, নাইস ওয়ান। ভিডিওটা আজকে ছোট ছিল ব্যাপারটা, বাট মজাদার ছিল কিন্তু। এটা না, বন্ধুত্ব যদি হয়ে থাকে, নেইমার আর মেসির বন্ধুত্ব প্রচুর বেশি, প্রচুর। আর এমবাপ্পে ব্যাপারটা এখানে আমি জানি না, কারণ এমবাপ্পে এখনো মানে প্রচুর খেলা। এখন এমবাপ্পে মেসি ছাড়িয়ে যাবে, রোনাল্ডো ছাড়িয়ে যাবে, সেটা পরবর্তী বিষয়। বাট এমবাপ্পে লেভেলটা আলাদা গাইস। এমবাপ্পের কথা আমরা নাই বলবো, কারণ আমাদের যখন যুগ ছিল, আমরা যখন খেলা দেখা শুরু করি, তখন তো রোনাল্ডো, মেসি, নেইমার, তাদের সাথে কম্পিটিশন তাদের মধ্যে করা যায়। কিন্তু এমবাপ্পের ব্যাপারটা, এমবাপ্পে আছে, হাল্যান্ড আছে, লেমিন ইয়ামাল আছে, আরও অনেক প্লেয়ার রয়েছে, ঠিক আছে, যাদের এখন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এখন হয়তো আমাদের একটা সময় আসবে যখন আমরা হয়তো এদেরকে ফ্যান্স বলে দাবি করব, বাট সব কিছুতে ঊর্ধ্বে নিজের দেশ সবার আগে, তাই তো গাইস। সে ভালো লাগে, অন্য দেশ ভালো লাগে, বাট এতটা উন্মাদ হয়েও না টিমের প্রতি, কারণ আর্জেন্টিনা জিতলেও তোমাকে কিছু করবে না, ব্রাজিল জিতলেও তোমাকেও হেল্প করবে না গাইস। ঘুরে ফিরেছে নিজের দেশ সবার আগে গাইস। তো ভালো লাগাটা একদিকে, কিন্তু কেউ দুশ্মনী আনে না মনের মধ্যে গাইস, তাই তো। খেলা একটা এন্টারটেনমেন্ট জিনিস গাইস। তো এই ছিল আজকে, আবার দেখো নেক্সট এপিসোড, আগে কথা থাকবে সবাই।